আসসালামু আলাইকুম। টমেটো ভর্তা তো অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখুন। একেবারে আঙ্গুল চেটে পুটে খাওয়ার মতো একটি ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা কিন্তু সারাদিন থাকবে, একেবারেই ফ্রেশ, নষ্ট হবে না। এখন এই ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে 200 গ্রাম টমেটো মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট পর ফিরে এটাকে ভালো করে একবার লাড়িয়ে আরও 5 মিনিট জাল হতে দিয়ে দিব। আর দেখুন 5 মিনিট পর টমেটোগুলো কত সুন্দর করে গলে গিয়েছে। এই টমেটোগুলোকে এখন আমি নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে টমেটোর যে এক্সট্রা খোসাগুলো আছে এটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন আরেকটি প্যানে দিয়ে দিচ্ছি 8-10টা শুকনো মরিচ, এটাকে আমি লালচে কালার করে ভেজে নেব। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে ভর্তাটি তৈরি করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। এতে করে টমেটো ভর্তাতে এক্সট্রা কোনো কাঁচা পেঁয়াজের গন্ধ থাকবে না। এখন সিদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। অবশ্যই এভাবে একবার টমেটো ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, এটা স্বাদ কিন্তু ভোলা যাবে না। এখন খুব ভালো করে 10 মিনিট ভালো করে নেড়ে চেড়ে টমেটোর যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে নিলাম। এখন আগে থেকে যে মরিচগুলো আমি ভেজে রেখেছি সেগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এতে করে ভর্তার খুবই দারুণ একটা ফ্লেভার আসবে। এখন এই ভর্তাটাকে আমি আরও 5 মিনিট খুব ভালো করে জাল করে শুকিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন জাল করতে করতে ভর্তার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সামনে যেহেতু গরমকাল আসছে, এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, একেবারেই দুর্দান্ত স্বাদের খেতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।